বিসমিল্লাহির রহমানির রহিম। এই গোপালদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইউনূস সাহেব, তিনি চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে, আল্লাহর কাছে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা পৃথিবীতে কেউই থাকবো না, আমরা সবাই যেতে হবে, এটি ইউনিভার্সাল ট্রুথ। ম্যান ইজ মর্টাল। আমরা তো আসলে সবাই মরণশীল, আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে। তার জন্য বেসিক্যালি দেখেন, আজকে ওনার সন্তান তার বাবার ব্যাপারে বলল, তার বাবার একটি বিশেষ গুণ ছিল, যা হলো তার যথেষ্ট ধৈর্য শক্তি ছিল। আসলে শাস্ত্র এবং ধর্ম কিন্তু বলে ধৈর্য মহৎ গুণ। আমরা সবাই অবশ্যই আমাদের এই মরহুমের কাছ থেকেও আমরা শিক্ষা নিব। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। আজকে এখানে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের উপস্থিত এলাকাবাসী, সবাইকে ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। আমি নিজে একটু দুঃখিত, আমি রাস্তায় জ্যাম ছিল, রাস্তায় আবার আমি জুমার নামাজটা আদায় করে তারপরে এসেছি। আমার ইচ্ছা ছিল এখানে আদায় করার, কিন্তু সেটা রাস্তায় একটু যানজটের কারণে সম্ভব হয়নি। তো আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকে যিনি চলে গিয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার রাষ্ট্রীয় যত কার্যক্রম আছে সেটা অলরেডি এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের ফাঁড়ির ইনচার্জ আছেন, এটা অলরেডি সম্পাদিত হয়েছে। আমরা আজকের এই দিনে আমরা দোয়া করব আমাদের যে মরহুম যিনি চলে গেলেন, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং আমরা আজকে আবারও দোয়া করব এই পরিবার, ওনার যে পরিবারকে রেখে গিয়েছে, আমাদের ওনার সন্তান, তার নাতি অপু, আমাদের ছাত্রনেতা সহ যারা আছেন, এই পরিবার যেন এই শোক বহন করতে পারে, তার জন্য আমরা দোয়া করবো, আমিন। আমাকে যখন অপু ফোন করেছে তখন বলেছিল যে আমার দাদার ব্যাপারে একটা ডিটেলস বলেছে। আমার নিজেরও খুব খারাপ লেগেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং মন থেকে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আজকে এখানে আমাদের ইলিয়াস মোল্লা সহ অন্যান্য যারাই উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও সবাইকে বলতে চাই, আমরা মানুষজন কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমাদের ভুল হতে পারে। আমি যতটুকু শুনেছি উনি খুব ভালো মানুষ ছিলেন, তারপরে ওনার বোনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই ওনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের এই মরহুমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।